নারীরা ৫ ঘন্টা কাজ করবে, পাবে ৮ ঘন্টার বেতন, এমন ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই বক্তব্য একটি বড় রাজনৈতিক ঘোষণা, কর্মক্ষেত্রে নারী উদ্যোক্তা, কর্মচারী ও গৃহস্থ নারীদের অবস্থানকে কেন্দ্র করে। এই ঘোষণা নারীদের দৈনন্দিন জীবন ও কাজের বাস্তবতার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। কারণ বর্তমান কর্মক্ষেত্রে নারীরা সাধারণত ৮ ঘন্টা কাজ করেন, বাড়িতে অতিরিক্ত দায় রয়েছে, আর নিম্নমজুরি বা পারিশ্রমিক নিয়েও বড় চাপ রয়েছে। শফিকুর রহমান বলছেন, মায়ের কাজ, পেশাগত কাজ একসাথে করার ক্ষেত্রে ৮ ঘন্টা কাজ দেওয়া হয়, যা নারীর জন্য অন্যায়। এই ভাবনায় তিনি প্রস্তাব করেছেন ৫ ঘন্টার কর্মদিবস নারীদের জন্য, কিন্তু পারিশ্রমিক হবে ৮ ঘন্টার মতো। এই ঘোষণা এসেছে নির্বাচনের আগ মুহূর্তে, কারণ এটি একটি সবল ভোটার সেবা কাভারেজ কৌশলও হতে পারে। নারীদের দিকে জনসমর্থন বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারীদের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই নারীর কর্মসংস্থানে বিশেষ প্রস্তাব দেওয়া হচ্ছে। তাছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই প্রস্তাব সামাজিক ন্যায়, শ্রমিক কর্মচারী অধিকার ও ইসলামী শ্রমনীতিভিত্তিক বক্তব্য হিসাবে উপস্থাপিত হয়েছে। তবে বাস্তবতা একটু বিশ্লেষণ করলে দেখা যায়, ৫ ঘন্টায় নারীরা কাজ করলে কি ৮ ঘন্টা পারিশ্রমিক দেওয়া সম্ভব হবে? মালিক পক্ষের কি এটি সমস্যা হবে? শ্রম আইন কি সমন্বয় করে? এই প্রস্তাব বাস্তবায়নের আগে ভালোভাবে পরিকল্পনা প্রয়োজন। একদিক থেকে বলা হয়েছে ৫ ঘন্টায় কাজ, ৮ ঘন্টার পারিশ্রমিক। শোনার মতো হলেও বাস্তবে শক্তিশালী শ্রমনীতি, মনিটরিং ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সামাজিকভাবে একটা প্রশ্ন উঠছে, এই প্রস্তাব নারীদের কাজের ঘন্টার পরিমাণ কমিয়ে সেকেলে ঘরোয়া কর্মবিজ্ঞান বা মায়ের কাজ হিসেবে প্রশংসা করছে কি, বা এটি নারীর প্রতিভা ও পেশাগত অবদানের মূল্যায়ন করছে? নারীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হল কর্মক্ষেত্রের পর বাড়িতে গৃহস্থালির কাজ। এই দ্বৈত দায়িত্ব তাদের সময় ও শক্তি খর্ব করে। জামায়াতের প্রস্তাবে এই বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে কর্মক্ষেত্রে নিরাপত্তা, হ্যারাসমেন্ট, শিশু সংভোগ এসব চ্যালেঞ্জ এখনও রয়েছে অনেক ক্ষেত্রে। প্রস্তাব বলছে, গৃহকাজকারী নারীদের রত্নগর্ভা মা হিসেবে সম্মানিত করা হবে। এখানে প্রশ্ন, এই সম্মাননা বললেই যথেষ্ট হবে কি? পাশাপাশি কি সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সুবিধা, অবসরের সুযোগ ইত্যাদি দেওয়া হবে? ৫ ঘন্টার কাজের সঙ্গে ৮ ঘন্টার পারিশ্রমিক মানে কোম্পানির জন্য খরচ বাড়বে। কি শ্রমবাজার সেটিকে ধারণ করতে পারে? এই প্রস্তাব শ্রম বাড়াতে, নারীদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ হিসেবে দেখা যেতে পারে, বাট লোকচক্ষুর সামনে রয়েছে সম্ভাব্য বাধা। কর্মদিবসের রূপান্তর, মালিকপক্ষের খরচ বাড়া, উৎপাদন দক্ষতা ইত্যাদি। শফিকুর রহমান কিন্তু বলেন, মালিক ও কর্মচারী উভয়ের দায়িত্ব রয়েছে। আমরা চাইনি মালিক শ্রমিক দ্বন্দ্ব। সাহচর্যে অর্থনীতি, সামাজিক সংস্কৃতি ও রাজনৈতিক সিদ্ধান্ত সব মিলিয়ে এটি একটি বড় চ্যালেঞ্জ। এই প্রস্তাব কেবল একটি ভোটারমুখী প্রতিশ্রুতি নয়, এটা হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা। নারীদের জন্য বিশেষ নীতি আনব। জয়লাভ করলে বলেছেন, আমি নিজে এসে আপনাদের সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব। এটা একটি শক্তিশালী প্রত্যয়, বাট বাস্তবায়নের জন্য প্রয়োজন হবে আইন, বাজেট, মনিটরিং, সরকারি ও বেসরকারি অংশীদার। আপনি বলবেন, এই প্রতিশ্রুতি কতটা বাস্তব হবে? এই ঘোষণার প্রতিক্রিয়া মিশ্র। কিছু মানুষ বলছেন এটা নারীর অধিকার রক্ষার চমৎকার উদাহরণ, অন্য কিছু বলছেন এটি আইনগত সমস্যার সৃষ্টি করবে বা নারীদের দায়িত্ব সীমাবদ্ধ করবে। আপনি যদি সমাজ উপলব্ধিতে দেখেন, নারীদের কর্মসংস্থান, পরিবারের অর্থনৈতিক অবস্থা, শিশুদের যত্ন, সব জায়গায় এটি বড় পরিবর্তন আনতে পারে। ভবিষ্যৎ দৃষ্টিতে যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশে নারী শ্রমনীতিতে একটি নতুন অধ্যায় সৃষ্টি হতে পারে। আপনি কি মনে করেন, এই প্রস্তাব বাস্তবসম্মত ও কার্যকর হবে, নাকি এটি কেবল নির্বাচনী প্রচারণার অংশমাত্র? নারীদের জন্য ৫ ঘন্টার কাজ দিবসে ৮ ঘন্টার পারিশ্রমিক, এটি সুযোগ নাকি ঝুঁকি? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফেজ।